হ্যালো, কেমন আছো সবাই? আমি মৌসুমি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি রবিবারের লাঞ্চের মেনুর একটা বিশেষ আইটেম। সেটা হচ্ছে এই লাল টকটকে চিকেনের ঝোলটা, যেটা দেখেই মনে হচ্ছে না একটু খেয়ে নিই। দারুণ হয়েছিল ঝোলটা খেতে। আর দেখো কি সুন্দর রঙটাও হয়েছে। চিকেনে রান্না করলে আমি একটা জিনিস শেষে অবশ্যই দিই, সেটা হচ্ছে ঘি। ঘিটা এই চিকেনটার স্বাদটাকে আরও বেশি করে এনহান্স করে। আমি চিকেন মাটন যাই করি তাতে লাস্টে নামানোর আগে একটু ঘি দেওয়ার চেষ্টা করি, যাতে মাংসের মধ্যে একটা সুন্দর গন্ধ হয়। দেখো কেমন হয়েছে ঝোলটা। আজকে ঝোলটা একটু মানে গ্রেভিটা একটু রাখিনি বেশি, একটুখানি পাতলা পাতলাই করেছি। ওই গরম পড়ে গেছে তো একদম থকথকে গ্রেভিটা এখন আর ভালো লাগে না। মনে হয় একটু হালকা পাতলা ঝোল হলে দারুণ হবে খেতে। দেখো ঝোলটা লাল হয়েছে বলে ভেবো না আমি বহু শুকনো লঙ্কা দিয়েছি। এটা কিন্তু একদম কাঁচা লঙ্কার ঝোল, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর মশলাটা যেহেতু ভালো করে কষিয়েছি, তাই ঝোলের রঙটা এরকম সুন্দর এসছে। দই দেওয়াতে তেলটাও বেরিয়েছে। এখন চলো একটুখানি কষা মাংস তুলে নিই বরকে খাওয়াবো বলে। ও আবার বসে থাকবে একটুখানি মাংস হওয়ার পর টেস্ট করার জন্যে। কষা মাংস ঠিক নয়, মাংসটা রেডি হয়ে গেছে। ঝোল আমি দিইনি, যা ঝোলটা দেখছো এটা চিকেন থেকে যে ঝোলটা বেরিয়েছে সেটাই, জল আর আমি দিইনি। বসে বসে টিভি দেখছে, দেখে তো খুবই আনন্দ। সানডেতে বসে বসে টিভি দেখার সময় এরকম যদি চিকেনের লেগ পিস চলে আসে সঙ্গে, তাহলে আর কি চাই বলুন। দেখি কি বলে খেয়ে। বর আমার খুবই ভালো, যাই রান্না করি সবসময় প্রশংসাই করে। তোমরা কি খেয়েছো জানিও কিন্তু সানডেতে।